আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাদিয়ানীরা ইবনে মাজা থেকে একটা হাদিস পেশ করে এবং তারা দাবি করে যে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন মাহদি এবং মাহদি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। তো এটা তারা অনেক কিছু ব্যাখ্যা করে এবং এটা দিয়ে তারা বোঝাতে চায় যে প্রতিশ্রুত মাহদি চলে এসেছে, মানে ঈসা চলে এসেছে। তো ঈসা আলাইহিস সালাম চলে এসেছে, সেই ঈসাটাকে সেটা হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। এরকম অনেক কথাবার্তা বলে। আচ্ছা, এগুলি আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। ইবনে মাজার 4039 নম্বর হাদিস থেকে তারা দলিল দেয় যে মাহদি হচ্ছেন ঈসা অথবা ঈসাই হচ্ছেন মাহদি। দুইজন একই সত্তা, একই ব্যক্তি, আলাদা কোনো ব্যক্তি নন। এই হাদিসটা বর্ণনা করা হয়েছে ইবনে মাজাতে। এই হাদিসের রাবি হচ্ছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আনাস ইবনে মালিকিন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ওয়ালাল মাহদিয়ু ইল্লা ঈসা ইবনু মারইয়াম। আর মাহদি আর কেউই নয় ঈসা বিন মারইয়াম ব্যতীত। তার মানে ঈসাই হচ্ছেন মাহদি। প্রথম কথা হচ্ছে, এখানে অনেক যুক্তি দেখানো যায়। একটা যুক্তি হচ্ছে যে মাহদি মানে হেদায়েতপ্রাপ্ত, তো ঈসা ইসলাম তো হেদায়েতপ্রাপ্ত। এই যুক্তি তো বলে ঠিক আছে, এই ক্ষেত্রে আমি মাহদি শব্দটা প্রপার নাউন হিসেবে না নিয়ে এটা কমন নাউন হিসেবে ব্যবহার করা যায়, যে এটা মাহদি মানে হেদায়েতপ্রাপ্ত। আমাদের ভিতরে অনেক মানুষ আছেন যার নাম মাহদি। তো এর মানেই না যে আমরা যে মাহদিকে দেখতে পাচ্ছি এই মাহদি হচ্ছে ওই হাদিসে বর্ণিত মাহদি। বিষয়টা এরকম না। এক নম্বর, যুক্তিতর্কে না যাই, এটা প্রমাণ আছে কিনা। যুক্তিতর্ক তো অনেক আসতে পারে, সেটা প্রমাণ হওয়ার পরে তারপর যুক্তি দিয়ে প্রমাণটাকে শক্তিশালী করা যেতে পারে, কিন্তু এটা প্রমাণিতই না। এই হাদিসটার তাহকিক আমি করেছি, অনেক ত্রুটি বিচ্যুতি আছে। আমি দুইজন মহান মুহাক্কিক আলেমের বক্তব্য দিচ্ছি। একজন হচ্ছেন আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, যিনি 1999 সালে মারা গিয়েছেন। তিনি বলেছেন, কুলতু ওয়াহাজা ইসনাদুন দাইফুন ফিহি ইলালু সালাসিন। এইখানে 3টা ইলাল বা 3টা গোপন ত্রুটি আছে, আর এই হাদিসটা সনদ দুর্বল। আল উলা, প্রথম নাম্বার, আনাতুল হাসানিল বসরি ফা ইন্নাহু কদ কানা ইউদাল্লিসু। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি আন শব্দ দিয়ে বর্ণনা করেছেন, আর তিনি হচ্ছেন মুদাল্লিস রাবি। মুদাল্লিস রাবি একটা হাদিস বর্ণনা করে এমন একটা ভান করে যে তিনি ওস্তাদের কাছ থেকে শুনেছেন, কিন্তু ওই হাদিসটা তিনি ওস্তাদের কাছ থেকে শোনেন নাই। অথবা ওস্তাদের কাছ থেকে তিনি হাদিসটা শুনেছেন কিন্তু ওস্তাদের নাম গোপন করতেছেন যেন ওস্তাদের ভুল ত্রুটি প্রকাশ না পায়। এটাকে বলা হয় তাদলিস। যিনি তাদলিস করেন তাকে বলা হয় মুদাল্লিস। তো এই কাজটা হাসান বাসরি রাহিমাহুল্লাহ করেছেন। আর সানিয়াতু, দ্বিতীয় নম্বর ত্রুটি, সেটা হচ্ছে জাহালাতু মুহাম্মাদ ইবনি খালিদিন ফা ইন্নাহু মাজহুলুন কামা ক্বাল আল হাফিজু ফি তাকরিব। কুতুবে সিত্তার রাবিদের উপর লিখিত একটা প্রসিদ্ধ গ্রন্থ এবং খুবই উপাদেয় উপকারী একটি গ্রন্থ, সেটা হচ্ছে তাকরিবুত তাহজিব। এই কিতাবের লেখক হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, যিনি 852 হিজরিতে মারা গিয়েছেন। তিনি বলেছেন যে মুহাম্মদ বিন খালেদ হচ্ছে মাজহুল, অজ্ঞাত পরিচয়, তার সম্পর্কে কোনো কিছু জানা যায় না। আর সালিসাতু, তৃতীয় নাম্বার সমস্যা, আল ইখতিলাফু ফি সানাদি। এই হাদিসের সনদে ইখতিলাফ আছে, মানে সনদগুলো উল্টাপাল্টা, এক একজন এক একভাবে বর্ণনা করেছে। নির্দিষ্ট কোনো চেইন বা সূত্র নেই, একটা সূত্র গোলমেলে হয়ে আছে, এক একজন এক একভাবে মানে বর্ণনা করেছেন। তাহলে এই হাদিসের যে বর্ণনাকারী, সেই বর্ণনাকারীদের ভিতরে একজন বর্ণনাকারী হাসান বসরি, তিনি তাদলিস করেছেন। 2 নাম্বার, মোহাম্মদ বিন খালেদ নামক একজন ব্যক্তি আছেন যার সম্পর্কে কোনো কিছুই জানা যায় না। 3 নাম্বার, এই হাদিসের সনদের ব্যাপারে মতানৈক্য আছে, ইখতিলাফ আছে, এক একজন এক এক কথা বলতেছেন। আলবানী রহিমাহুল্লাহ সিলসিলা জয়ীফার 77 নম্বর হাদিসের তাহকিকে এই বক্তব্যগুলি পাবেন। আরেকজন হচ্ছেন আল্লামা জুবায়ের আলী জাই রহিমাহুল্লাহ, যিনি 2013 সালে মারা গেছেন। তিনি বলেছেন, ওয়াকালা যাহাবিয়্যু ওয়া হুয়া মুনকারুন জিদ্দান। হাফেজ জাহাবি বলেছেন যে এই বর্ণনাটা বা এই হাদিসটা অত্যন্ত মুনকার, মানে খুবই আপত্তিকর। মিজানুল ইতিদারে তিনি এই কথাটি বলেছেন। ওয়াকাজা ক্বালান নাসাঈ ওয়া গায়রুহু, অনুরূপ বক্তব্য দিয়েছেন ইমাম নাসাই এবং অন্যান্য মুহাদ্দিসরা। ওয়াফিহি আরবাউ ইলালিন, আর এই হাদিসে 4টা ইলাল বা গোপন ত্রুটি রয়েছে। আলবানী 3টা কথা বলেছেন, ওই 3টা সহ জুবাইলিজে আরেকটা বলেছেন, সেটা হচ্ছে আনাতুল হাসানিল বসরি, হাসান বসে আন শব্দ দিয়ে বর্ণনা করা, তাদলিস করা। জাহালাতুল জুন্দি, জাহালাতু
মোহাম্মদ বিন খালিদ, মোহাম্মদ বিন খালিদের অজ্ঞ হওয়া, তাকে কেউ চেনে না জানে না। এখানে জুবাইলি যে আরেকটা কথা বলেছেন যে ওয়ালাম ইয়াসবুত তাওসিকুহু আন ইবনে মাইন, অনেকে বলেন যে ইমাম ইবনে মাইন রাহিমাহুল্লাহ তিনি মোহাম্মদ বিন খালিদকে তাওসিক করেছেন, মানে গ্রহণযোগ্য বলেছেন। আসলে এটা ইবনে মাইন থেকে প্রমাণিত নয়। এরপরে তৃতীয় একটা কথা জুবাইর আলী জাই বলেছেন, সেটা হচ্ছে আল ইখতিলাফু ফিস সানাদ, সনদের ভিতরে ইখতিলাফ আছে, বর্ণনা সূত্রে প্রবলেম আছে। চতুর্থ একটা প্রবলেম তিনি বলেছেন যে আবান লাম ইয়াসমা মিনাল হাসান, হাসান বসরির নিচে তার ছাত্র হিসেবে যার নাম আছে তিনি হচ্ছেন আবান বিন সালেহ। এই আবান বিন সালেহ তিনি হাসান বসরি রহমাল্লাহ থেকে এই হাদিসটি শ্রবণ করেননি। এতক্ষণ যা বললাম তার সার কথা এটাই যে ঈসাই হচ্ছেন মাহদি বা মাহদি হচ্ছেন ঈসা, এটা একেবারে অপ্রমাণিত বাতিল একটি বর্ণনা, এটা গ্রহণযোগ্য না। সুতরাং কাদিয়ানীদের এই হাদিসটি পেশ করা এটা ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। তাদের এই বক্তব্যে আপনাদেরকে তাদের ফাঁদে পা দেওয়া যাবে না। কাদিয়ানীরা এটা একটা মুরতাদ, আলাদা একটা ধর্ম, এটা মুসলমানদের ভিতরে তৈরি হওয়া কোনো ফেরকা নয়। খ্রিস্টান যেরকম, শিয়া ইসনা আশারিয়া যেরকম, হিন্দু বৌদ্ধ যেরকম, সেরকম কাদিয়ানীও আরেকটা অমুসলিম আলাদা একটা সম্প্রদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।